সংখ্যালঘু তো দূরের কথা, বাংলাদেশে কোন একজন মানুষ নির্যাতনের শিকার হবে না। আমি তো বলি অন্য ধর্ম তো দূরের কথা, বাংলাদেশে ধর্মের নামে নির্যাতন থাকবে না। টেন্ডারবাজি, দখলদারিত্ব, অর্থ পাচার, শেয়ার বাজার লুট, নারী নির্যাতন, শ্রমিকের উপর নির্যাতন থাকবে না। তখন দেশ হবে সত্যিকার অর্থে সোনার দেশ, শান্তির বাংলাদেশ। দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আরেকটা পরিবর্তন দরকার, সেটা হবে চূড়ান্ত পরিবর্তন। সেই পরিবর্তন ছাত্র জনতা করবে, সেই পরিবর্তন মুসল্লিরা সঙ্গ দেবে, সেই পরিবর্তনের সঙ্গে আলেম ওলামারা থাকবে। টার্গেট একটাই, শুধু দুনিয়ার কল্যাণ নয়, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, উভয় জগতের কল্যাণের জন্য আমাদের কাছে একটাই ফর্মুলা, একটাই মডেল, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর সুন্নাহ। আল্লাহর কসম করে বলি, যে আদর্শে, যে সুন্নায় মুসলিম নিরাপদ, অমুসলিম নিরাপদ, হিন্দু নিরাপদ, বৌদ্ধ নিরাপদ, খ্রিস্টান নিরাপদ, শিখ নিরাপদ, এমন একটা আদর্শের জন্য আরেকটা পরিবর্তন রাখতে হবে, আরেকটা পরিবর্তন করতে হবে। সেটাই হবে চূড়ান্ত পরিবর্তন। এবারের পরিবর্তনের পরে শুধু বৈষম্য দূর করার ইচ্ছা নিয়ে উপদেষ্টারা দায়িত্ব পালন করছে। আগামী চূড়ান্ত পরিবর্তনের পরে রাষ্ট্র গঠনে যারা দায়িত্ব পালন করবেন, তারা দুনিয়া আখিরাতের কল্যাণ সামনে রাখবেন। যার জন্য যারা পুনর্গঠন করবেন, তারা হবে ধর্মভীরু, তারা হবে ইসলামী জ্ঞানে পণ্ডিত, তারা রাসূলুল্লাহর আদর্শ জানবে, তাদের ভেতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, তাদের ভেতরে কোরআনের জ্ঞান থাকবে, তাদের ভেতরে সুন্নাহর জ্ঞান থাকবে। এই বাংলাদেশের জনতা, লালবাগের জনতা, মুসল্লি, ইমাম, আলেম, দুনিয়ার কল্যাণের জন্য যদি রক্ত দিতে পারো, দুনিয়ার কল্যাণের জন্য যদি জেল খাটতে পারো, গুলিবিদ্ধ হতে পারো, আরেকটা চূড়ান্ত পরিবর্তনের জন্য একত্রিত হও, সংঘবদ্ধ হও। আল্লাহর কসম করে বলি, সেই পুনর্গঠনের পরে যদি দায়িত্ব পুনর্গঠনের আলেমের কাঁধে অর্পিত হয়, সেই দায়িত্বের পালনের পরে রাষ্ট্র যখন পুনর্গঠন হবে, রাষ্ট্র যখন সংস্কার হবে, আল্লাহর কসম ওই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে। কালো টাকা সাদা করবার আর কোনো সুযোগ থাকবে না। সংখ্যালঘু তো দূরের কথা, বাংলাদেশে কোন একজন মানুষ নির্যাতনের শিকার হবে না। আমি তো বলি অন্য ধর্ম তো দূরের কথা, বাংলাদেশে ধর্মের নামে নির্যাতন থাকবে না। টেন্ডারবাজি, দখলদারিত্ব, অর্থ পাচার, শেয়ার বাজার লুট, নারী নির্যাতন, শ্রমিকের উপর নির্যাতন থাকবে না। তখন দেশ হবে সত্যিকার অর্থে সোনার দেশ, শান্তির বাংলাদেশ। আমি আজকে লম্বা বক্তৃতা করব না, আমি এই গ্রান্টি দিতে পারি। তবে দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে আতঙ্কে থাকবে চোর, লুচ্চা আর নাস্তিকরা। সাধারণ মানুষের ভয় তো নাই, কোন অমুসলিমকে আতঙ্কে থাকতে হবে না। সব অমুসলিম ধর্মের লোকেরা ভালো থাকবে। আর ইসলাম যদি না আসে, রাসূলুল্লাহর সুন্নাহ আদর্শ যদি না আসে, কারো ভালো থাকবার, সংখ্যালঘু তো দূরের কথা, সংখ্যা গরিষ্ঠরা ভালো থাকতে পারবে, এই ধরনের গ্যারান্টি দেওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে জাতিকে রাসূলুল্লাহর আদর্শ বুঝানো। আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এই জাতির সামনে ইসলামের সৌন্দর্য, ইসলামের ন্যায় পরায়ণতা, ইসলামের ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা, ইসলামের সাম্যের অর্থনীতি, ইসলামের সুন্দর সমাজ ব্যবস্থা, ইসলামের সুন্দর রাষ্ট্রীয় অবকাঠামো, এই জাতিকে যদি বুঝাতে পারি, তখনই আমরা জাতিকে নিয়ে চূড়ান্ত একটা পরিবর্তনের দিকে হাঁটতে পারবো। কথা ঠিক না বেঠিক? আমার হাত জোর নিবেদন ইমাম সাহেবদের কাছে, আমি নিজেও ইমাম সাহেব এবং এখানে এক মসজিদের খুতবা দেই। জাতি আজকে আপনাদের কাছ থেকে তার সমস্যার সমাধান জানতে চায়। আজকে জাতির লোকেরা আলেমদের দিকে তাকিয়ে আছে। তারা 53 বছরে পরিবর্তনও দেখেছে, অনেক কিছু দেখেছে। এখন তারা জানতে চায়
তারা চূড়ান্ত মুক্তি চায়। কি করলে, কিভাবে চললে তারা মুক্তি পাবে? আপনাদের দিকে তাকিয়ে আছে। এই দায়িত্ব ইমাম সাহেবদের পালন করতে হবে। মসজিদের মিম্বরে বসে শুধুমাত্র আকাশের উপরে জমিনের নিচের কথা নয়, এই লোকটা কি করে বেঁচে থাকবে, ব্যবসায় কি করে উন্নত হবে, চাকরিতে কি করে সে উন্নতি করতে পারবে, তার ঘরে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে, সমাজে কিভাবে মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে হবে, প্রত্যেকটা বিষয়ে তারা সমাধান চায়, তারা জানতে চায়। ইমাম এবং আলেমদেরকে রাসূলুল্লাহর সিরা, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে। আমি গোটা দুনিয়ার বুদ্ধিজীবীদের চ্যালেঞ্জ করি, প্রায় করেছি, মিডিয়ায় করেছি, পারলে মানুষের সমস্যাগুলোর সমাধানের জন্য তোমরা ফর্মুলা দাও। এই যে এখন পারিবারিক অস্থিরতা চলতেছে, এমন পরিবার পাওয়া যাবে না যেখানে অস্থিরতা আর অশান্তি নাই। ইমাম সাহেবরা ভালো জানেন, নামাজের পরে মুসল্লি এসে ইমামের হাত ধরে ফেলে, হুজুর দোয়া করবেন। কেন? সন্তান একটা এই দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, মেয়ে এই দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, আমার সন্তানটা অমুক মাঠে সন্ধ্যার পরে গাঁজা টানে। অনেক রিপোর্ট আছে। আপনারা এই মাঠগুলোতে মাহফিল করতে দেবেন না? লালবাগের অনেক মাঠ আছে যেখানে সন্ধ্যার পরে কোনায় কোনায় গাঞ্জার ইয়াবার আসর বসে। আপনাদের স্বার্থে, আপনার সন্তানের চরিত্র রক্ষায়, আপনার সন্তান হেফাজতের জন্য আপনার উচিত এই মাহফিলগুলোকে ডেভেলপ করা। এই মাহফিলগুলোর মাধ্যমে যে একটা সুষ্ঠু সুন্দর সংস্কৃতির বিকাশ ঘটে। যদি যুবকরা এই সংস্কৃতি থেকে দূরে থাকে তো তারা গাঞ্জা সংস্কৃতি গ্রহণ করে নিজের জীবনকে বরবাদ করে দেবে। জাপানে, পৃথিবীর একটা উন্নত রাষ্ট্র, যেখানে একটা নতুন বিবাহ শুরু হয়েছে, পত্রিকায় দেখলাম এই বিবাহের নাম হচ্ছে দূরবাসী বিয়ে। আমি তো অবাক, দূরবাসী বিয়ে আবার কি জিনিস? অর্থাৎ বিয়ে হবে, কেউ কারো বাড়ি যাবে না, নিজ নিজ বাড়িতে থাকবে। এই জন্য দূরবাসী বিয়ে। প্রয়োজনে তারা মাঝে মধ্যে কোথাও ডেটিং ফিটিং এ যাবে, স্বামী না স্ত্রীর বাড়িতে যাবে, না স্ত্রী স্বামীর বাড়িতে যাবে। পত্রিকা তালাশ করে আমি দেখলাম কারণ কি? কারণ হচ্ছে হুজুর, দুজন একসঙ্গে থাকলে সংসার 3 দিনও টিকে না। কেন টিকে না? সকালবেলায় উঠে ঝগড়া শুরু হয়, মশারি খুলবে কে? নারী বলে আমারও তো সমান অধিকার, তুমি খোলো। পুরুষ বলে তোর চাইতে কি আমার অধিকার কম, আমি কেন খুলবো? চলো মশারি তার জায়গায় থাক, ব্রেকফাস্ট কে বানাবে? দুজনেই যুদ্ধ ভাব নিয়ে আসে, সর্বশেষ দুজনেই নিজেরটা বানায় খেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যায়। সন্তান ধারণের পালা, এটা তো আর ভাগ করতে পারে না। যার জন্য নারীরা সন্তান নিতে প্রস্তুত না, এই জন্য আগে থেকে সেটেলমেন্ট হয়ে যায়। বিয়ে তো করব, তুমি তোমার জায়গায় থাকবা, আমি আমার জায়গায় থাকবো। এটা তো আর কোনো মানুষের জীবন ব্যবস্থা, মানুষের জীবনটা তো এমন হতে পারে না যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন আরেকজনের পরিপূরক বানিয়েছেন। একজনের ভেতরে একটার কমতি আছে, এটা আরেকজন দ্বারা আল্লাহ পূরণ করে দিয়েছেন। এই জন্য যৌবনে একজন আরেকজনের অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গ হিসেবে পরিচিত হয়। ইউরোপ আমেরিকার কথা বলবেন, বিয়েই করে না, বরং বিয়ের আগে 3-4টা বাচ্চা নিয়ে নেয়। আমাদের যুবকরা দেখবেন এখানে আজকে নাই, কিন্তু এই যুবকরা 400-500 গজ পতাকা বানায়া দেওয়ানা পাগল হয়ে যায়, অথচ একবারও দেখে না বিয়ে ছাড়াই বান্ধবীর কাছ থেকে 3 বাচ্চা। বলবেন কেন? বিবাহ টিকে না। যার জন্য রক্ষিতা বানায়, গার্লফ্রেন্ড বানায়, সেই সমাজ ব্যবস্থা, বেবিচারের সমাজ ব্যবস্থা, এগুলোর ফর্মুলা দিয়ে মুসলমানদের উন্নতি তারা কি হবে না। আমরা যদি বাংলাদেশের ঘর এবং সমাজকে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে পুনর্গঠন না করতে পারি, আমি হাতে পায়ে ধরে বলি, চতুর্দিকে বিল্ডিং এ লোকজন শুয়ে আছেন, আপনার সন্তানই হবে আপনার জন্য সবচাইতে বড় গজব।
একবার তো জেগে দেখেন, ভেবে দেখেন, রাসূলুল্লাহর সুন্নাহ ছাড়া এই সমাজে শান্তি আসবে না। এই সিরাত মাহফিল আমারে বানিয়েছেন ওনারা সভাপতি, আমি তো আজকে বক্তা না, আজকে সভাপতি। এশার পরে আমার দুটা বড় প্রোগ্রাম আছে আগে থেকেই। রূপগঞ্জের ইত্তিহাদুল মাদারিস, এখানে বিশাল ওনারা প্রোগ্রাম করতেছেন। এরপরে পলাশে ওলামা পরিষদ নরসুন্দিতে সভাপতি আমি, যেহেতু ইমাম, আমি ওনাদের সঙ্গে আসি। আমি ইমামদের আশ্বস্ত করতে চাই, স্বচ্ছ পরিচ্ছন্ন ইসলামের যে মর্যাদা আছে সেটা ধরে রেখে এই ইমাম সাহেবরা, ওলামায়ে কেরাম যে কোনো কাজ করবেন, ইনশাআল্লাহ আমি সঙ্গে থাকবো। আপনারা সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? সচেতন থাকবেন। দ্বীনের নাম নিলেই দ্বীন হয়ে যায় না, ইসলামের কথা বললে ইসলাম হয়ে যায় না। আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি, যারা এই আয়োজনের সঙ্গে জড়িত আছেন আমি প্রত্যেককে চিনি, তাদের জীবন সম্পর্কে আমি জানি। আমার বিশ্বাসের জায়গা হচ্ছে তারা অবশ্যই স্বচ্ছ পরিচ্ছন্ন জায়গা থেকে কাজ করবেন এবং কোথাও কোনো কারণে বাতিলের কাছে তারা মাথা নত করবে না ইনশাআল্লাহ। আমি আশাও রাখি এটা। যদি তারা কাজ না করে, স্বচ্ছ ব্যক্তিরা কাজ না করলে আবার দেখা যাবে অস্বচ্ছ ব্যক্তিরা জায়গা দখল করে জনগণকে ধোঁকা দিবে, জনগণকে বিভ্রান্ত করবে, জনগণের বিপদের সময় নিজেরা জনগণকে নিয়ে কিংবা নিজেরা বুড়িগঙ্গার ময়লা পানিতে ঝাঁপাইয়া পড়বে। এই জন্য ইমামদের অগ্রসর হয়ে জাতির যুবকদের সঙ্গে নিয়ে, মুসল্লিদের সঙ্গে নিয়ে, আমরা তো ভোট চাইছি না, আমরা ইসলামের কথা বলতেছি, আমরা রাসূলুল্লাহর আদর্শের কথা বলতেছি। এখানে ভোট কিংবা রাজনীতি নয়, এখানে আমার ঈমান এবং ইসলাম আছে। হ্যাঁ, রাজনৈতিক বিষয়েও ইমামদেরকে সঠিক গাইডলাইন দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইমামদেরকে হিম্মত এবং সাহস নিয়ে এগিয়ে যাবার তৌফিক দান করুন। চতুর্দিকে আজান হচ্ছে, একটু পরে এশার জামাত হবে, নিয়মিত প্রোগ্রাম চলবে। বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেবের সঙ্গে আমার জোহরের আগে কথা হয়েছে, আমরা একটা প্রোগ্রামে ছিলাম, সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের প্রোগ্রামে। আমি তাকে জিজ্ঞেস করেছি আপনি কখন আসবেন, আমি জানি না, হয়তোবা চলে এসছে, না হলেও এশার নামাজ, এশার চলতে চলতে উনি চলে আসবেন, এশার পরে আলোচনা করবেন। আমরা বসবো, শেষ পর্যন্ত থাকবো এবং এই প্রোগ্রামকে সুন্দর সমাপ্তির দিকে নিয়ে যাব, প্রোগ্রামকে সফল করব। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা